হাই গাইজ, আমি এখন আছি মুর্শিদাবাদ জেলার ঘসিটি বেগমের গুপ্ত ঘরের কাছে। নবাব সিরাজদৌলার আপন মাসি ছিলেন এই ঘসিটি বেগম, আলীবর্দী খাঁর মেয়ে। এই গুপ্ত ঘর আজকে দেখাবো আপনাদের কীরকম দেখতে। এই গুপ্ত ঘরটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে এই গুপ্ত ঘরের দৃশ্যটা। এই সেই গুপ্ত ঘর, ঘসিটি বেগমের গুপ্ত ঘর এটাই। এই সেই চওড়া চওড়া পাঁচির, এখানে কামান ঢুকিয়েও পুরো বিল্ডিং ভাঙতে পারেনি। এর ভিতরে যে কী আছে আজ পর্যন্ত কেউ জানে না। এই নবাব সিরাজদৌলার মাসির এই গুপ্ত ঘরের মধ্যে অসাধারণ একটা বিল্ডিং, যা কামান দিয়েও ভাঙতে পারেনি এই বিল্ডিং। এর ভিতরে যে কী আছে আজ পর্যন্ত কেউ জানে না। এর ভিতরে যত গুপ্তধন এর মধ্যে লুকিয়ে রাখতেন ঘসিটি বেগম, আলীবর্দী খাঁর মেয়ে, নবাব সিরাজদৌলার আপন মাসি। দেখলেন এই গুপ্ত ঘরের একটা সাইড আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, নবাব সিরাজদৌলা পরাজিত হওয়ার পর এই ঘসিটি বেগমের এই গুপ্ত ঘর, এর কোনো দিকে জানলা দরজা কিছুই ছিল না, আর আজও নেই কোনো জানলা দরজা। এইখানে ইংরেজরা কামান নিক্ষেপ করেছিল, দেখতেই পাচ্ছেন। প্রায় 3.5 ফুট 4 ফুট গভীরে ঢুকে গেছে, তাও কিন্তু এর ভিতরে হদিশ পায়নি। এর ভিতরে এই গুপ্ত ঘরের ভিতর যে ঘসিটি বেগম কি রাখতেন আজও কেউ জানে না, যে এই গুপ্ত ঘরের ভিতরে কি কি রাখা আছে আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। ইংরেজরা এখানে কামান নিক্ষেপ করার পরে, যে কামানটা নিক্ষেপ করেছিল সে সঙ্গে সঙ্গে রক্ত উঠে মারা গিয়েছিল। তার জন্য তার সঙ্গে যারা আজ ছিল তারাও সব মারা গিয়েছিল, যার জন্য এই গুপ্ত ঘর আর কেউ ভাঙার সাহস পায়নি। আর চারিদিকেই শুধু পাঁচির আর পাঁচির, চওড়া পাঁচির, চওড়া চওড়া পাঁচির। আর এই যে পাঁচিরটা কতটা চওড়া আজ পর্যন্ত কেউই জানে না, এই পাঁচির কতটা চওড়া। এই যে মসজিদটা এখন দেখছেন, এই মসজিদটা ঘসিটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খাঁ তৈরি করেছিলেন 1750 থেকে 1751 সালের মধ্যে। এই মসজিদটা বানিয়েছিলেন। তখনকার দিনের কাজ দেখুন, এখন রং করে আরও ভালো লাগছে। সেই 1750 সালের সেই মসজিদ। আর মসজিদের সামনে এই যে জায়গাটা দেখছেন গোল করে ঘেরা, এইখানেই সমাধি দেওয়া হয়েছে ঘসিটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খাঁ। এখানেই কবর দেওয়া আছে ঘসিটি বেগমের স্বামীকে। দেখুন কত সুন্দর। সিংহাসনে আরোহণের পরপরই সিরাজ মতিঝিলে ঘসিটি বেগমের প্রাসাদ দখল করেন এবং তাকে বন্দিও করেন। মতিঝিলের প্রাসাদ লুট করেন। ঘসিটি সিরাজের আক্রমণের আশঙ্কায় মতিঝিল প্রাসাদ রক্ষার ব্যবস্থা করেন। তার সেনাপতি ও প্রেমিক নজর আলী সিরাজের সৈন্য এলে ফেলে পালায়। লড়াই করার জন্য মতিঝিলের চারিপাশে পারিখা খোঁড়া হয়েছিল। ঘসিটি বেগম আলীবর্দীর বড় মেয়ে, সিরাজের মাসি, অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষিনী ছোট বোনের ছেলে। তার চক্ষুশীল। কীভাবে সিরাজকে হটিয়ে তার পোষ্যপুত্র একরামউদ্দৌলাকে সিংহাসনে বসাবেন। একরামউদ্দৌলা হচ্ছেন নবাব সিরাজদৌলার আপন ভাই। এই তার প্রতিনিয়ত চিন্তা, এই বিষয়ে তার ষড়যন্ত্র। একরামউদ্দৌলা সিরাজের এক ভাই। একরামউদ্দৌলা অকাল মৃত্যুতে
তিনি মেজ বোনের ছেলে। পূর্ণিয়ার নবাব শৌকত জংকে মুর্শিদাবাদ সিংহাসনে বসানোর ষড়যন্ত্র করেছিলেন এই ঘসিটি বেগম। মতিঝিল হয় রাজনৈতিক ষড়যন্ত্রের আখড়া। ঘসিটি বেগম ছিলেন নিঃসন্তান। আর এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাতেই ঘসিটি বেগমের গুপ্ত ঘরে ঢোকার গেট। এটাই মেন গেট ঘসিটি বেগমের গুপ্ত ঘরে ঢোকার, একবারে সোজা। আর সেই তখনকার দিনেরই মেন গেট, দুই দিকে মোটা গাঁথনি করে এই গেট বানানো আছে। এই ভিতর সাইডে ছিল ঘসিটি বেগমের গুপ্ত ঘর। এই দেখছেন। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।